মাত্র মাত্র ১ মিনিটেই মজার অ্যালার্জি যদি বাসায় এত সুন্দর করে বানানো যায়, তাহলে চড়া দাম দিয়ে কেন কোনো শপ থেকে কিনতে যাব? শপ থেকে কিনতে গেলে ৪০০ থেকে ৪৫০ টাকা লাগে। ২-৩ দিন গেছিলাম, যে ঘুরে আসছি, বাবারে! একটা যদি আমার ৫০০ টাকা কিনতে লাগে, তাহলে আর কি বলবো। তাই ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও পেলাম। পরে এই ভিডিওটি দেখে আমি একবার শুধু ভিডিওটি দেখছি, দেখে তারপর নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই চিজটা বানালাম। বিশ্বাস করবেন না, আমি একবারে যে সাকসেস হব এটা কল্পনার বাহিরে আমি ছিলাম। এত ভালো লাগতেছে, আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই বাসায় বানাবেন, তাহলে এতগুলো টাকা আপনাদেরও বেঁচে যাবে। এখানে আমি প্রায় ১ লিটারের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি। এত যে ভালো এই চিজটা বানানো, মানে ১ মিনিটের মধ্যে হয়ে যায়। খালি আমি দিছি, মানে আঙ্গুল চুবানো যাবে এমন হালকা কুসুম একটু গরম করে চুলাটা অফ করে দিয়েছি। তারপরে এই যে মাত্র ৪৫ টাকা দিয়ে একটা ভিনেগার কিনে আনছি। তারপরে এখানে আমি ভিনেগার ওই কাপ দিয়ে হাফ কাপ নিয়েছি, সাথে একটু পানি মিক্স দিছি, দিয়ে একটু একটু করে দিচ্ছি। আর দেখেন, দলা পেকে যাচ্ছে। আমি ২ বার দিতেই আর আমার এটা একদম দলা পেকে গেছে। মনে করেন আমার চিজ রেডি, একদম চিজ আমার রেডি। হাতে যদি ৫টা মিনিট আপনার সময় থাকে, তাহলে আপনি এটা বানায় নিতে পারবেন। তারপর যেটুকু ভিনেগার ছিল ওইটুকু দিয়ে দিলাম। এটা কিন্তু লেবু দিয়ে হবে না, অবশ্যই ভিনেগার লাগবে, আর কোনো গুঁড়া দুধ দিয়েও হবে না, গরুর লিকুইড দুধটাই লাগবে। পুরো ভিনেগারটা দেওয়া হলো, আমার চিজও এই যে হয়ে গেল। চিজ এই যে আমার রেডি। আর মাত্র ২-১ মিনিটের কাজ হলেই এটা আমার রেডি। মানে চিজ কিন্তু ১ মিনিটেই হয়ে গেল। তারপরের প্রসেসটা যতটুকু সময় লাগবে ততটুকু হলেই হয়ে যাবে। কিন্তু আমি এত পরিমাণে অবাক হয়ে গেছি যে সামান্য এই একটা উপকরণ দিলেই আমার এই চিজ হয়ে গেল। তাহলে কেন আমি এতটা টাকা দিয়ে কিনে নেব? তারপর আমি এই পানিতে, এই যে পানিটা ছিল ওই পানির মধ্যে আবার একটু গরম করে নিয়েছি, হালকা কুসুম আঙ্গুল চুবানো যাবে এমন গরম। ওই পানির মধ্যে লবণ দিয়েছিলাম, ওই ভিডিওটি আমি করতে ভুলে গিয়েছিলাম। একটুখানি লবণ দিবেন, দিয়ে এভাবে হাতের সাহায্যে চিপে চিপে নেবেন। আচ্ছা, পাইলে ২ হাত দিয়ে চিপে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমার এক হাতে মোবাইলটা আছে, এই জন্য আমি এক হাত দিয়ে চিপে নিচ্ছি। তবে প্রায় ১.৫ লিটার দুধ দিয়ে আমার এইটুকু হয়েছে, বুঝছেন। এখানে ৩-৪ লিটার দুধ দিয়ে যদি বানানো যায়, তাহলে মোটামুটি একটু বড় সাইজের মনে হয় হবে। তারপরে যে হাত দিয়ে ভালো করে এভাবে ৪-৫ বার আমি এভাবে হাত দিয়ে চিপে চিপে নিব, যে লবণ পানির মধ্যে। তাহলে কিন্তু যে ভিনেগারের একটা আছে না, টক টক ভাব, ওটা চলে যাবে। তারপর এরকম একটা দিয়ে চিপে যত পানি আছে পানিগুলো বের করে দিয়ে নর্মাল ফ্রিজে আমি ১.৫ থেকে ২ ঘন্টা পরে যে নিয়ে আসলাম, আমার এইরকম হয়েছে। তা ভাবলাম আপনাদেরকে একটা খাবার বানিয়ে দেখাই। বাসায় তেমন কিছু ছিল না, রুটি বানানো ছিল, এই রুটির মধ্যে চিজ দিলাম, এত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।